জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরিলঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। বন্দে লোকতিলকং সাতত বার্তা বিভূষণম অমর কীর্তিত সারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগোদীপনং বন্দে জীবন জীবনং বন্দে সৎপুরুষোত্তম বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রম। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, শ্রী শ্রী ঠাকুরের সহিত কথোপকথন। 19 চৈত্র 1347 বঙ্গাব্দ বুধবার, ইংরেজি 2রা এপ্রিল 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর রাতে সুধাংশুদাকে বললেন, ফিজিক্যাল কেমিস্ট্রিটা ভালো করে পড়, বেসিক প্রিন্সিপালটা ঠিক ঠিক বোঝা চাই। আর শুধু বই পড়ে কেউ অরিজিনাল রিসার্চ, মৌলিক গবেষণা করতে পারে না। ইনকুইজিটিভ আর্ট চাই টু ফুলফিল পারপাস টু দ্য প্রিন্সিপাল। আদর্শনুক উদ্দেশ্য পূরণে সন্ধিৎসু সম্বেগ চাই। সেইটার উপর দাঁড়িয়ে পড়তে হয়, হাতে কলমে করতে হয়, তার ভিতর দিয়েই সূত্র এসে যায়। তারপর শ্রী ঠাকুর প্রফুল্লকে বললেন, শাস্ত্র, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শন, রাজনীতি, পূর্বতন মহাপুরুষদের গ্রন্থাদি যাবতীয় যা কিছু ভালো করে পড়বি, আর সবটা থেকে নিজেদের ভাবধারার সমর্থনে যা কিছু পাবি সেগুলি সংগ্রহ করতে চেষ্টা করবি। নিজের একটা দাঁড়া ঠিক থাকলে তখনই ঠিক ঠিক পড়া ও বোঝটা হয় এবং সেই পড়াটা কাজেই লাগানো যায়, নচেত লাখ পড়লেও হজম হয় না। 20 চৈত্র 1347 বঙ্গাব্দ বৃহস্পতিবার, 3রা এপ্রিল 1941 খ্রিস্টাব্দ। সামনে ঋত্বিক অধিবেশন আসছে, ছেলে মেয়েদের আবৃত্তি সঙ্গীতাদি হবে। বিকালে আশ্রমে তারই খুব জোর মহড়া চলছে। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বকুলতলায় একখানি বেঞ্চে বসেছেন। আশ্রমের দাদা ও মায়েরা বিনতি প্রার্থনার পর সেখানে এসে সমবেত হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর প্রসন্ন বদনে ললিত মধুর ভঙ্গিতে সকলের খোঁজ খবর নিচ্ছেন, যার যে প্রশ্ন তার জবাব দিচ্ছেন। কথায় কথায় সস্তয়নীর কথা উঠল। মনুসংহিতায় ইদং সস্তয়নং বলে একটি কথা আছে। শ্রী শ্রী ঠাকুর সেইটি বের করতে বললেন। বের করে দেখবার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, সমস্ত মনুসংহিতার মধ্যে 12টি অধ্যায় যা আছে, সস্তয়নীর 5টা নীতি মধ্যে তাও আছে। তারপর নিবারণদা আসলেন। শ্রী শ্রী ঠাকুর তাঁকে মনুসংহিতা ও জেমস এর
হ্যাবিট এর চ্যাপ্টার থেকে সস্তয়নীর সংশ্লিষ্ট কথাগুলি পড়ে শোনাতে বললেন। পড়ে শোনানো হলো। শুনে তিনি বললেন, এখন বুঝলাম কেন নৃত্য করা প্রয়োজন। শ্রী ঠাকুর তাঁকে বললেন, আপনি যত বছর চাকরি করছেন, এত বছর যদি ঠিকভাবে সস্তনী করতেন, তাহলে একটা জমিদারি করে ফেলতে পারতেন। সস্তনী বলতে শুধু অর্ঘ্য নিবেদন করে রাখা নয়, সস্তনীর যে 5টা নীতির কথা বলছি, ওর সবই নিষ্ঠা সহকারে পালন করা লাগে। তাহলে এই সস্তনী পূর্ণাঙ্গ হয়। যে যেমনই হোক, এই সস্তনী ব্রত যদি কেউ ভালো মতো পালন করে, সে বড় হবেই। যত ব্যাপকভাবে, যত বেশি লোকের মধ্যে এটা চালিয়ে দিতে পারেন, ততই জাতির মঙ্গল, অর্থনৈতিক মুক্তি, জাতির উন্নতি, রাষ্ট্রীয় স্বাধীনতা, যাই চান। আগে লক্ষ লক্ষ ব্যষ্টি জীবন এই সস্তনী অভ্যাসগত করে তুলুন, তখন তাদের ধরে সারা যাত্রা খাড়া হয়ে দাঁড়াতে পারবে। আগে এখানকার প্রয়োজনে মানুষের কাছ থেকে টাকা নিতে হতো। পরে ভাবলাম, কি করলে টাকা দেওয়াটাই তাদের বাড়ার পথ হয়ে ওঠে। তখন এই সস্তনী ব্রত যেন অ্যাপিয়ার করল, আবির্ভূত হলো সবটা নিয়ে। এ যেন পরম পিতার পরম অবদান। এরপর ঠাকুর ছড়া দিলেন। 21শে চৈত্র 1347 বঙ্গাব্দ, শুক্রবার। শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে, হরিপদদা প্রমুখ সবাই ছিলেন। প্রফুল্ল প্রশ্ন করলেন, আমার মা বলেন ইষ্ট কাজ বড় সুখের কাজ। অবশ্য যদি নিজের টাকা থাকে, পেটের ভাবনা ভাবতে না হয়, কারো কাছে হাত পাততে না হয়, বরং নিজের থেকে ইষ্টকে অন্যকেও দেয়া যায়। ঠাকুর শুনে বললেন, তা থাকলে যে ভালো হতো তা মনে হয় না। এই যে ডেলি এফোর্ট, নিত্য চেষ্টা করতে হচ্ছে, এই ভালো। এতে মানুষ তত্তরে থাকে। অতন্দ্র প্রচেষ্টার উপর না থাকলে মানুষ মরচে ধরে যায়। এই যে জোগাড় যন্ত্র করে চালিয়ে নিতে চেষ্টা করছো, এতে তোমার কর্মশক্তি অনেকখানি বেড়ে যাচ্ছে। মানুষের সঙ্গে অনেকখানি সক্রিয় প্রীতি ও সেবার সম্পর্ক বজায় রেখে চলতে হচ্ছে। এতে তোমারই কল্যাণ। এরপর সত্যেন্দা আসতে শ্রী ঠাকুর বললেন, আমি ওকে বলেছি তুই টাকা ছুবি না, অফিস থেকে তোর বাড়িতে যা পাঠাবার তা পাঠিয়ে দেবে, আর আমি 1 পয়সাও দেব না। তা বলা সত্ত্বেও 5 টাকা সেদিন নিল। ওতে যে হাত তুলে বিষ খাওয়া হয় সেটাই বোঝে না। সত্যেন্দা বললেন, বিভ্রাটে পড়ে গেলাম। ঠাকুর বললেন, 2 দিন না খেয়ে থাকা কিংবা ছেঁড়া কাপড় পরা বা বিছানা কুটকুট করাটা এবং এ জাতি অভাব অভিযোগ মোটেই বিভ্রাট নয়। বিভ্রাট হলো আমি অমন করি বলা সত্ত্বেও এই নেওয়াটা। 13ই বৈশাখ 1348 বঙ্গাব্দ, শনিবার, ইংরেজি 26 এপ্রিল 1941 খ্রিস্টাব্দ। আজ বিকেলে ঝড়ের পর ঠাকুর বেড়াতে বেরিয়েছেন। সঙ্গে আছেন কেষ্টদা, উমাদা, সতীশদা প্রমুখ কয়েকজন। একটু অগ্রসর হয়ে ঠাকুর দেখতে পেলেন বর্দার বাড়িতে একটা বেলগাছ পড়ে আছে। তা দেখে ব্যথিত হয়ে বললেন,
এই বেলগাছের সঙ্গে অনেকখানি স্মৃতি জড়ানো আছে। আগে দুর্গাপূজা হতো, তার বোধন হতো এর তলায়। আমার আজিমা গাছটা পুঁতেছিলেন। কেষ্টদার দিকে চেয়ে করুণ দৃষ্টিতে বললেন, আমার মমতার সঙ্গে আমি পেরে উঠি না, মনে হয় আমি জড়িয়ে আছি সব কিছুর সঙ্গে। বলেই একটু থমকে দাঁড়ালেন। তার চোখে মুখে একটা তীব্র আরতি ও ব্যাকুলতার ভাব ফুটে উঠল। সে দৃশ্য দেখে সবাই অভিভূত হয়ে পড়লেন। 21শে জ্যৈষ্ঠ 1348 বঙ্গাব্দ বুধবার, ইংরেজি 4 জুন 1941 খ্রিস্টাব্দ। শ্রী ঠাকুর চুনিদা, বীরেন্দা প্রমুখকে বললেন, অ্যানাটমি, ফিজিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্স, ফিলসফি, শাস্ত্রগ্রন্থ ইত্যাদি পড়ে ফেল। হাতে কলমে নানা রকম কাজ করতে শেখ, কোনো দিক দিয়ে যেন খাঁকতি না থাকে। তখন দেখবি মানুষের কত উপকার লাগতে পারবি। 6 আষাঢ় 1348 বঙ্গাব্দ শুক্রবার, 20শে জুন 1941 সাল। সন্ধ্যায় শ্রী ঠাকুর বাঁধের ধারে চৌকিতে বসে আনন্দে গল্পগুজব করছেন। মায়েদের সঙ্গে রান্না বাড়া, খাওয়া দাওয়া ও ছেলেপুলে মানুষ করা ইত্যাদি সম্বন্ধে গল্প ছলে নানা কথা বললেন। তারপর রাজেন্দা, কিরণদা, চুনিদা, বীরেন্দা প্রমুখকে কর্মীর লক্ষণ সম্বন্ধে বললেন। শুধু কোয়ালিফিকেশন থাকলে হবে না, নিয়ন্ত্রিত কিনা দেখতে হবে। সাশ্রয়ী সুন্দর অর্জনপটু যদি না হয় তবে সে আন্ডারম্যান, অপমানব। আর দেখতে হবে মানুষ আদর্শের জন্য তার যে কোনো বৃত্তিকে ত্যাগ করতে পারে কিনা, এবং পারলে ও মানসিক কষ্ট হয় কিনা। কথা দেখলে চলবে না, দেখতে হবে চরিত্র, বিচরণ, অ্যাক্টিভিটি। রতনে রতন চেনে, গেজেলকে বলে দিলে হয় না কে গেজেল। গাঁজা খাওয়া যার হ্যাবিট, অভ্যাস ও ক্যারেক্টারে সেট করে বসেনি, সে কিন্তু পারে না। একটা লোকে তামাক সাজা দেখে ঠিক পাওয়া যায় সে কেমন লোক। অর্জন পটুত্ব একটা মস্ত পরীক্ষা। গাঁটের থেকে সে যে নিতে পারে, সংগ্রহ করে দিলে কিম্মত বোঝা যায়। কত সময়ের মধ্যে কত দিল, কেমন ভাবে আনলো, ধাপ্পা দিল কিনা, যে দিল সে খুশি হয়ে দিল কিনা, এতে যোগ্যতা ধরা পড়ে। মানুষের কাছ থেকে এমনভাবে নিতে হবে যাতে সে দিয়ে তৃপ্ত হয়, মনটা যেন কিনে নিতে হবে। আমি যদি কারো উপর প্রতিশোধ নিতে চাই তবে ভাবি কেমন করে তাকে জয় করব। আমার একজন খেলার সাথী আমার প্রতি অযথা বিদ্বেষ পরায়ণ হয়ে উঠেছিল। সে সর্বত্রই আমার বিরুদ্ধে নিন্দা করত, কিন্তু সব জানা সত্ত্বেও আমি সাক্ষাতে অসাক্ষাতে তার প্রশংসা করতাম। তার সঙ্গে দেখা হলে সশ্রদ্ধ প্রীতিপূর্ণ ব্যবহার করতাম। সত্যই তার প্রতি আমার কোনো বিরূপ ভাব ছিল না, কিন্তু মনে মনে এক রোগ ছিল। যেমন করে হোক তাকে আপন করে তুলবই। 12 বছর ধরে তাকে এইভাবে পারপাস অনুসরণ করেছিলাম। পরে সে নিজের অনুতপ্ত হয়ে একদিন আমার কাছে সে কেঁদে বলল, ভাই তুমি যে কত মহৎ
আর আমি যে কত হীন তা এতদিনে বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করো। আমি তখন আর ওসব কথা পারতে দিই না। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।